ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা মজার কিছু শোনাবো বলে এসেছি। রোজ আমরা এমন কয়েকটা জিনিস দেখি যেগুলো সব সময় জোড়ায় জোড়ায় না থাকলে সেগুলো আমাদের কোনো কাজেই লাগে না। একটাকে ছাড়া আরেকটা একেবারে অচল। এসো এবার দেখে নি তারা কারা। প্রথমে হাজির টেবিল চেয়ার। টেবিল কখন তার মর্যাদা ঠিক পাবে? চেয়ার যখন তার ঠিক পাশে এসে যাবে। টেবিলে রেখে খাতা পেন্সিলে লিখতে যখন যাবে, চেয়ারে তো বসতেই হবে, তবেই তা তুমি করতে পারবে। টেবিলেতে খাবার রেখে যখন তুমি খেতে যাবে, চেয়ারটাকে টেনে নিয়ে তোমায় তো সেটা বসতে হবে। তাই তো বলি, টেবিল চেয়ার সদাই থাকে জোড়া, কাজটি মোদের করতে সফল, একত্রে ওদের রাখবো মোরা। এবার দেখতে পাচ্ছি জুতো ও মোজা। মোজা পরে যাচ্ছ কোথায়? পারবে তুমি চলতে? পা যে তোমার কেটে যাবে পাথর কাঁকড় বালিতে। বাইরে যখন যাচ্ছ তখন পরতে হবে জুতো তোমায়, পা দুটোকে রাখবে ঢেকে মানানসই জুতো মোজায়। জুতো মোজা একত্র করে রাখবে ঢেকে জুতোর তাকে, সদাই তারা জোরে থাকে, করে যত্ন তোমার পা দুটোকে। জুতোর যেমন শোভা আছে, মোজাকেও দাও সমমর্যাদা, জুটি তাদের থাকবে যেন মানতে তোমার হুকুম সদা। এবার এলো খাতা আর পেন্সিল। কি করছো খাতা নিয়ে? স্কুলের হোমওয়ার্ক করছো কি? কি দিয়ে তুমি লিখছো খাতায়? পেন্সিলকে ডেকে নিচ্ছ কি? খাতা যেথায় পেন্সিল সেথায়, শুধু খাতার নেই কদর, একা পেন্সিলের নেই কোনো মান, চাই যে তার খাতার আদর। আঁকতে তোমার ইচ্ছে হলো ড্রয়িং খাতা নিয়ে হাতে, পেন্সিলের খোঁজ পড়ল তখন, রং পেন্সিলও হাজির সাথে। খাতা পেন্সিলের জুটিটাকে বেঁধে রাখো চিরতরে, বড় তুমি যতই হবে বাঁধন তাদের রেখো ধরে। দেখি কে এলো এবার। রং ও তুলি। ছবি এঁকে মনের মতন কি রং করি ভাবছো তাই, রং তো পেলে হাতের কাছে, তুলিটাও তো এখনই চাই। রং আর তুলির দানে ছবিটা তো হবে সুন্দর, রং ও তুলি জোড়ায় এলে ছবি পাবে যোগ্য আদর। রং ছাড়া যে তুলি অচল, আবার তুলি বিনা রংও তেমন, তাই দুজন থাকুক সুবন্ধনে, সুখে থাকুক শিল্পী জীবন। এবার এলো তালা ও চাবি। বাইরে যেতে প্রথম কাজ দরজা ও গেট বন্ধ করা, তালা ও চাবির ডাক পড়বে, যুক্ত হয়ে কাজটা করবে তারা। তালাকে একা ডাকলে পরে কাজ তো একা সে পারবে না, চাবিকেও সাথে ডাকতে হবে, তালা তো না হলে ঘুরবেই না। যেখানে যখন তালা লাগাও খুলতে হবে যখন যেতা, সহায় হবে চাবি তখন, খুশি মনে হাজির সেথা। একা তাদের ছেড়ো নাকো সদাই রেখো জোরে, নিত্য মোদের প্রয়োজনে ডাক দিও সাদরে। এবার হাজির টুথব্রাশ ও টুথপেস্ট। সকালবেলায় ঘুমের শেষে উঠলে পরে খাট থেকে টুথব্রাশ আর টুথপেস্ট দিয়ে সতেজ করো মুখটাকে। দাঁতগুলোকে রাখতে সফেদ, ব্রাশ পেস্ট হাজির দুজনে। একা তাদের নেই ক্ষমতা, রাখতে দাঁতকে সযতনে। খাবার পরে সদাই তোমরা ডেকে নিও তাদের জোরে, তাদের যৌথ কোমল পরশে খুশির হাসিতে যাক মন ভরে। এবার জোরে এসেছে নতুন কেউ। কে বলো তো? এরা হলো কোষা ও খুশি। তামা দিয়ে তৈরি ওরা, সব পুজোতে দেখতে পাবে।
ওদের ছাড়া পুজোর আয়োজন অসম্পূর্ণ রয়েই যাবে। শুরু থেকে পুজোয় তারা জোরে থাকে পূজারীর হাতে, গঙ্গা জলে পূর্ণ হয়ে কোষা থাকে কুশির সাথে। ঠাকুরকে দিয়ে গঙ্গা জল কোষাও কুশি করে পূর্ণ, ওদের যুগলের অবদানকে আমরা সদা করি মান্য। দেখো তো এদের চেনো কি না? এবার এলো কাপ ও প্লেট। প্রতি ঘরে দেখি মোরা জোড়া কাপ ও প্লেটের অবদান। কাপেতে গরম তরল ঢেলে মোরা উদর পূর্তিতে করছি পান। তখনই তো প্লেটটা হাজির, গরমকে দ্রুত ঠান্ডা করে পান করতে দিচ্ছে মুখে, যেতে হবে তরা কাজের তরে। সুসজ্জিত কাপ প্লেটের বন্ধন দেখে মোদের মন ভরে, জোড়ায় তারা থাকে সদাই, কর্মও তারা করে জোরে। এবার এলো কলম ও কালি। কলম দিয়ে লিখতে যাচ্ছ, ভরেছ তো ভেতরে কালি। কালি ছাড়া কলমে তোমার রয়েই যাবে সব পাতা খালি। কালি ও কলম সদা জোরে থাকে, কখনোই ছেড়ে না বন্ধন। কালি ধরে রাখার জন্যে সব কলমেই থাকে সুগঠন। নানা রকম রঙের বাহার থাকে তো এই কালিতে, সুদৃশ্য সব কলম থেকে সে বাহার ফোটে লেখাতে। কলম ও কালির যুগ তো এখন অতীতে যাচ্ছে চলে, তবুও তাদের জোরের কদর মানব জীবন যেন না যায় ভুলে। এবার দেখো কে এলো, ব্যাট ও বল। ব্যাট আর বলের দোস্তি তো তোমরা দেখতে তো পাও সকলে। খেলোয়াড়রা এই জোরটিকে সদা রাখে নিজ দখলে। বলকে ছাড়া ব্যাটের মান একেবারেই অনাদৃত। বলের গুণে ব্যাট হবে তার আসল গুণে সমাদৃত। ব্যাট বলের শক্তি তোমরা খেলার মাঠে দেখতে যাবে, বল দেখাবে তার কেরামতি ব্যাটের ছোঁয়া যখন পাবে। খেলার জগৎ আলোকিত হোক এই দুজনের বন্ধনে, বন্ধু হয়ে জোরে থাকুক ওরা মোদের দেওয়া সম্মানে। এবার কে এলো জানো? শিল ও নোড়া। পুরনো যুগের বন্ধু ওরা, জোড়ায় থাকে সর্বদাই। এখন তাদের নেই কো কদর, আধুনিক যে হয়েছে সবাই। বনেদি মহলের রান্নাঘরে এখনও তাদের রয়েছে মান। গুঁড়ো মশলার প্যাকেটের থেকে শিল ও নোড়াতেই রয়েছে টান। মেশিনে পেশায় মশলা গুঁড়োয় আর মিক্সিতে পেশা মশলাতে মন যে তাদের ভরে না মোটে, মন চলে যায় শিল নোড়াতে। শিলে রেখে মশলাকে নোড়া দিয়ে পিষে নিলে রন্ধনের সাথে সেই মশলা মিশিয়ে সুস্বাদু সব পদ যে মেলে। এই শিল আর নোড়ার সুবন্ধন আদর যেন সদাই পায়, মেশিন মিক্সির আগমনে তারা কখনো যেন হারিয়ে না যায়। ওই দেখো কে এসেছে, সূচ ও সুতো। সূচের সাথে সুতোর কেমন ভাব দেখেছ গলায় গলায়। কাজ তারা করে সদা জোরে, কাপড় সেলাই আর মালা গাঁথায়। আদর তাদের ঘরে ঘরে, তুলতে ফুলের নকশা কাঁথায়। আবার ছেঁড়া কাপড়ের রিপুর কাজেও ছুঁচ ও সুতো জোরে হাজির সেথায়। কি ভাবছ কাপড়ে তারা শুধু অবাধে কাজ করে যুগলে? কখনো কখনো থাকে যে তারা ডাক্তারবাবুদেরও দখলে। শরীরের কাটা জুটতে গেলেও তাদেরকেই যে ডাকতে হয়, সযত্নে তারা কাজটি করে। এভাবেই তো মোদের বন্ধু হয়। সবশেষে কে এলো দেখো, বায়া ও তবলা। মোদের ভারতে গানের জগতে বায়া ও তবলার অবদান সবাই আমরা জানি তাদের, গাইতে যখন বসি গান। তাল ছাড়া সব গান বাজনায় মোদের কি মন ভরে? গান বাজনার আসর জমাতে তাই বায়া তবলার ডাক পড়ে। এই তালের ঠেকা দিতেই তারা হাজির সেথা যুগলে, তবলচির কুশল হাতের ছোঁয়ায় বেজে ওঠে তালে তালে। বায়া ও তবলা তো সদা জোরে থাকে আদরে,
গান বাজনার শিল্পী মহলে সম্মান পায় সাদরে। এরপরে জোড়ায় জোড়ায় হাত ধরাধরি করে ওরা বলতে লাগলো, আমরা থাকি জোড়া জোড়া কাজও করি যুগলে, তোমাদেরই আশেপাশে থাকি তোমাদের দখলে। একা হেথায় থাকলে মোদের আদর নেই কোমোটে, সমাদর তখন পেয়ে থাকি মোরা থাকি যখন জোটে।